এই গরমে যারা বাজার করতে যায় তারা হাড়ে টের পায়, তাদের তেল মজে পাইনসা হয়ে যায়। আপনারা ভাববেন এই মেয়েটা আবার বকাঝকা কেন করছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আমি সারাদিন মেয়ে ভালো ছিলাম ভাই, এখন আর ভালো নাই, কারণ এখন আমার বাজারে যাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের একটা পেট দিছে, আর এই পেটের কারণে মানুষ চুরি করে, চেষ্টামি করে, ইনকাম করে, আর এটার জন্য যত জ্বালা যন্ত্রণা কি করব। বাড়ি থেকে আসার পরে একদিনও আর বাজার করি নেই, কারণ ভাবছি যে একটুখানি তাপমাত্রাটা কমবে তারপর বাজারে যাব, কারণ এখান থেকে বাজারে গেলে মনে হয় আর বাসায় ফিরে আসতে পারবো না, এই অবস্থা। তো ফাইনালি যে বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, আমার একটু মন চাইতেছিল না যে আমি বাজারে যাই, কিন্তু কি করব। দেখেন এই দারুটা পুরাই হলো গরমে শুধুই তার সেন্টু গেঞ্জি পরে নেমে গেছে জীবিকা নির্বাহ করার জন্য। কি করবে, গরমে মানুষ অবস্থা খারাপ। তো ফাইনালি কিন্তু এই যে আমি সবজির দোকানে চলে আসছি। প্রতিদিন ভুনা ভুনা খেতে আর ভাল লাগতেছিল না, তাই একটু ঝোল টোল তো খেতেই হবে, কারণ এত গরমে কি রেখে কি খাবো ভাই, কিচ্ছু বুঝতেছিলাম, মুখে কিছুই ভাল লাগতেছিল না এরকম। আর একটা শপথ তো আজকে আমি বাসা থেকে করে আসছি, যে আজকে যে দোকানে সবজি দোকানে নামবো ওই দোকান থেকে সব সবজি নেবে, এতে যদি যত দাম হোক। প্রতিদিন সবজি আসলে আমি 20 টাকারটা হলো 15 টাকা নিই না, 50 টাকারটা 40 টাকা নিই, কিন্তু আজকে আমি শপথ করে আসছি কোনো দামাদামি করবো না, আর আমি এক দোকান থেকে সবজি কিনবো, এতে যত দাম হোক আমার কিছু করার নাই ভাই। তোরা কি যাওরা, তোদের চেয়ে বেশি যাওরা, চিনোস নাকি অন্তরে আমারে। তো এখানে ছিল 2 রকম টমেটো, আর আমরা যেহেতু বাঙালি যেটা সুন্দর সেটাই তো আমাদের পছন্দ হয় বলেন, তো দেশিটা নিয়ে নিলাম না হাইব্রিড। হ্যাঁ, যেটা আমাদের কাছে চোখে ভালো লাগে সেটাই আমরা খাই। আর ঢ্যাঁড়স ছিল এদিকে, তো ঢ্যাঁড়সগুলো পুরাই দেখি একবার হুট্টা হুট্টার মতো হয়ে গেছে। তো ভাইয়ারা বললাম ভাই একটু নিচে থেকে দেন, ভাইয়া বললো যে কি করবো আপা, বলে সব সবজি এরকম হয়ে গেছে, তারাই বা কী করবো, কতক্ষণ আর পানি দিয়ে সতেজ রাখতে পারে। তাপমাত্রা এত প্রচুর পরিমাণে বেশি যে উপরের যে চোকলাট ওটা পুরাই একবারে হুটকা হুটকা হয়ে যায়। যাই হোক, এখানে ছিল লাউ, আর লাউগুলো ছিল অনেক বড় বড়, তাই ভাবছিলাম একটা নিব, কিন্তু এত বড় লাউ নিয়ে আবার কারে খুঁজবো। আর এরপরে নিয়ে নিয়েছিলাম বটবটি, আর এই দোকান থেকে সব সবজি নিব, আজকে যা দাম হওয়ার হবে, এতে যদি আমার লস হয় লস হোক, আমি কিছু করতে পারবো না ভাই, সরি জামাই, কারণ আজকে তোমার টাকা আমি একটু সঞ্চয় করতে পারলাম না, কারণ আমার রুহুতে কোলাচ্ছে না। ঠিক আছে, আমি আজকে এই দোকান থেকে ঠিডা মারছি, তো এই দোকান থেকে সবজি কিনবো। আর এইগুলা কে চিনে না, আমি ছোটোবেলা থেকে এই দুইটার একই নাম জানি, ঠিক আছে। তো এটা কি কি সবজি বলে, তো আমি বলতেছি ভাইয়া আমার এই সবজিটা দেন, ঠিক আছে। তো ½ কেজি দেন, আর এটা কিন্তু সাইজে কি বড় বড় ছিল। তো আমি ধুন্দুল বা এই সবজিটার সবসময় ছোটোবেলা থেকে একরকম জানতাম, আরেকটা সবজি আছে এরকমই। তো এই হলো আমার অবস্থা। যাই হোক, এরপর আমার সবজিগুলো প্যাকেট করে দিচ্ছিল। ও মাই গড, আমি তো ভুলেই গেছি, এই গরমে যে যে আমাদের শরীরে একটু মানে সচেতন বা সতেজ করে সেটা হলো লেবু। ঠিক আছে, আর কথা যদি ভুলে যায় তাহলে কি করে হবে। আর কি বলবো, তার যে কি ডিমান্ড ছিল, রোজার রোজার মতো, যে রোজার ভিতরে যেমন ডিমান্ড ছিল তার এখন এমন ডিমান্ড ছিল। তো যাই হোক, তারপরে নিয়ে নিলাম। 60 টাকা করে হালি ছিল, 40 টাকা হালি ছিল। তো এরপরে চলে আসলাম শুকনা বাজারে, কিছু শুকনা বাজার দরকার ছিল, আর শুকনা বাজারে চলে আসলাম। অনেকে আবার বলতে পারেন তো আপনার হাজব্যান্ডের দা বাজার করেন না কেন, ভাই কতটা কষ্ট করবে সে, সে সারাদিন পরিশ্রম করে টাকা ইনকাম করে, আবার বাজারটা কি তাকে কষ্ট করে করতে দেবো, কখনো না, আমি একটু কষ্ট করি। আর বাইরে এসে বুঝতে পারলাম যে কত ধানে কত চাল, ঠিক আছে, বললাম না যে পাইনসা হয়ে যায়, তেল পুরা পাইনসা হয়ে যায়, এই অবস্থা। এই আঙ্কেল বলতেছে আঙ্কেল তাড়াতাড়ি বাসায় চলেন, না হলে কিন্তু আমার আর বাসায় নিতে পারবেন না। তো ফাইনালি বাসায় এসে দেখেন আমার কি অবস্থা। তো এই তাড়াতাড়ি করে পানি খেয়ে নিচ্ছিলাম, আর আর এত কষ্ট করার পরও এই যে আমার স্বস্তির জায়গায় আমি চলে আসছি। তো আজকে এই পর্যন্তই।